এই গাছটার যখন 5 দিন বয়স ছিল তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, আর এখন গাছটার বয়স প্রায় 1.5 মাস। বাজার থেকেই কিনে আনা হয়েছিল পুঁই শাকটা, তখনই গোড়াটা লাগিয়ে দিয়েছিলাম সবজিটা রান্না করার পর। দেখো কি দারুণ হয়েছে না পুঁই শাকটা, কতটা লম্বা, আর জানলাতেই রাখা আছে তখন থেকে। এখন আমি ওই ডেকোরেটিভ প্ল্যান্টসের মতো রেখে দিই। সকালে ঘুম থেকে উঠেই না এই জানলার কাছে আসতে খুব ভালো লাগে, এত সুন্দর সবুজ, এত তরতাজা, দেখলে মন প্রাণ জুড়িয়ে যায়। আর আজকে ভাবলাম যে গাছটাতে অনেকগুলো গোড়ার দিকে বড় বড় পাতা হয়েছে, পাতাগুলো কিন্তু এবার নষ্ট হয়ে যাবে। আর বেশ পাতাগুলো সবুজ যেমন, ফ্লেশিও তেমন, আর তরতাজা এরকম পাতার বড়ার একটা রেসিপি সে আমার ঠাকুমা করতো, পুঁই পাতার বড়া, খুব মনে পড়লো। তাই ভাবলাম চলো আজকে এই পুঁই পাতা থেকে এই বড় বড় পাতাগুলো যেগুলো আছে, সবচেয়ে প্রথমে যেগুলো হয়েছিল, আর পাতাগুলো দেখো কি সুন্দর, গ্রিন কালারটাও যেমন সুন্দর, আর বেশ মোটা মোটা পাতাগুলো, আর বড় সাইজে। তো ভাবলাম এগুলো দিয়েই সেই ঠাকুমার ভুলে যাওয়া রেসিপিটা পুঁই পাতার বড়াটা ট্রাই করি। আর এই পুঁই পাতার বড়াটা আমি বানাচ্ছি আজকে একদম নর্মাল সিম্পলভাবে, ভেজভাবে, কিন্তু তোমরা কিন্তু এতে রসুন বাটা ইউজ করতে পারো। আমার ঠাকুমা কিন্তু রসুন বাটা দিয়ে বানাতো। রসুন বাটা দিয়ে এই পুঁই পাতার বড়া খেতে এত ভালো লাগে, এত সুঘ্রাণ বাড়িতে ছড়ায় যখন ভাজা হবে, একদম ঘর কিন্তু মোমো করে। আজকে আমি আর রসুন দেবো না, তবে রসুন দিয়ে তোমরা বানাতে চাইলে বানাতে পারো, সেটা খেতে কিন্তু খুব টেস্টি হয়। তো বাড়ির মধ্যে থাকলেও ধুলোবালি তো পড়েই, সেই জন্য জল দিয়ে খুব ভালো করে পাতাগুলোকে ধুয়ে নিলাম। ধুয়ে আমি বোল থেকে তুলে জল ঝরিয়ে রেখে দেবো। আর এই দিকে ব্যাটারটা তৈরি করে নেব। বেসন নিয়েছি, একটু কালো জিরে, একটু হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে জল দিয়ে একটা থিক ব্যাটার আমি তৈরি করব। খুব ঘন হবে না, আবার খুব পাতলাও হবে না, এমন হবে যেন পাতার গায়ে খুব ভালোভাবে বেসনটা লেগে যেতে পারে। এভাবে একটু একটু করে জল দিয়ে ফেটিয়ে নিতে হবে খুব ভালো করে বেসনটা, তাহলে পাতার বড়াগুলো খুব মুচমুচে আর কুরকুরে হবে। আর এটাকে আমি একটুখানি সময়ের জন্য, মিনিট 5-এর জন্য রেস্টে রেখে দেবো, যাতে বেসনের সাথে সমস্ত মশলাগুলো মিশে গিয়ে বেসনটা একটু বেশ ফ্লাফি হয়ে যায়। ঠিক করার আগে আমি দিয়ে দিলাম 1 চামচের মতো চালের গুঁড়ো। করার আগে চালের গুঁড়োটা দিলে খুব মুচমুচে আর ক্রাঞ্চি হয়। আর আমাদের ইন্ডিয়ার সমস্ত ভাজাভুজির ক্ষেত্রে কিন্তু সর্ষের তেল মাস্ট। তোমরা চাইলে সাদা তেলও ইউজ করতে পারো, কিন্তু সর্ষের তেলের মতন টেস্ট কিন্তু ভাজাভুজিতে একদমই আসবে না। ব্যাস পাতাগুলো এক একটা করে ব্যাটারে ডুবিয়ে এপিট ওপিট ভালো করে লাগিয়ে নিয়ে গরম তেলের মধ্যে আমি ভেজে নেব এপিট ওপিট উল্টে। ছোট্ট কড়াই ভরে দেখেছো পাতার সাইজগুলো বেশ বড়, তোমরা চাইলে বড় কড়াই নিয়ে বেশি করে ভেজে নিতে পারো। আর এই পুঁই পাতার বড়া ভাজার গন্ধে আমার ঘর কিন্তু এখন গন্ধে মোমো করছে। ভাজতে ভাজতেই কিন্তু দুটো আমি অলরেডি খেয়ে নিয়েছি। একে একে ভেজে তুলে নিই সমস্তগুলো। আর একটা এখানে ছোট্ট টিপস দিই, আমি যেহেতু আজকে এটা নিরামিষভাবে বানাচ্ছি, তাই জন্য এতে এই মশলা ছাড়া আর কিচ্ছু দিইনি। তোমরা চাইলে এতে রসুন ক্রাস্ট করে বা থেতো করে বা 1 চামচ রসুনের পেস্টও কিন্তু ব্যাটারে মেশাতে পারো। বাড়িতে নেই বলে আমি আজকে আর ইউজ করতে পারি। রসুনের সঙ্গে পুঁই পাতার কিন্তু দারুণ সম্পর্ক। তো আমার গরম গরম তো পুঁই পাতার বড়া রেডি হয়ে গেছে, আর দেরি করা যাবে না, তাহলেই কিন্তু সোয়াগি হয়ে যাবে। তো চলো ভেজ ডাল, লেবু গরম ভাতের মধ্যে চেপে পুঁই পাতার বড়া দিয়ে লাঞ্চটা জলদি করে সেরে নিই। কেমন লাগলো আমার এই পুঁই পাতার বড়া? তোমরা বানালে রসুনের পেস্ট দিয়ে বানিও, দেখো খেয়ে শিওর দারুণ লাগবে। তো চলো ভালো থেকো সবাই, দেখা হবে আবার পরে, টাটা।